ব্যবস্থা করে দেবো আমি, আমি কথা দিচ্ছি। আমি যেভাবে পারবো ওদের সাহায্য করবো। বৌদি প্লিজ তুমি এসব কিচ্ছু করবে না, জিনিসটা আর কমপ্লিকেট করো না। আমি আগামীকালই মাকে নিয়ে কলকাতা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। বেশ, তুমি যেও, কিন্তু তার আগে অন্তত রশনির সঙ্গে দেখা করে ভুলটা ভেঙে দাও। না বৌদি, অত সময় আমার কাছে নেই। আর তাছাড়া আমি আর রোশনির মায়া বাড়াতে চাই না। ও আমাকে ভুলে যাক, আমাকে ভুলেই ও ভালো থাকুক। ভুল করছো দেখো, মস্ত বড় ভুল করছো তুমি। একবার অন্তত আমার কথাটা শোনো। বৌদি তুমি প্লিজ বারবার আমার এই কথাগুলো বলো না। তুমি নিজেও জানো এর আগে আমি কখনো তোমার কোনো কথা ফেলিনি, কিন্তু বিশ্বাস করো এবার আমি সত্যি অপারক। আমাকে প্লিজ ক্ষমা করে দাও বৌদি। তোমার কাছে আমি আমার মায়ের প্রাণ ভিক্ষে চাইছি। কিরে, লাঞ্চ ব্রেক তো ওভার, ক্লাসে যাবি না? দূর, সব ক্লাস কেউ করে না। দিস ইজ নট ফেয়ার সানি। কয়েকদিন আগেই আন্টি এলেন, প্রিন্সিপাল ম্যাম কত কমপ্লেন করেছেন তোকে নিয়ে। এখন ক্লাস মিস করিস না প্লিজ। আসলে আমার মুডটা না ঠিক নেই, তাই জন্যই ক্লাসে যেতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে আমাকে বল। আমার কথা ছাড়, তোর মুখটা এরকম কেন লাগছে বলতো? কি হয়েছে আমার বেবির? না না, আমার কিছু হয়নি। আমাকে মিথ্যে কথা বলিস না, আমি কিন্তু তোর মুখ দেখে সব বুঝতে পারি। কেন? কারণ আমি তোকে ভালোবাসি ঝিলিক। আমি জানি নিশ্চয়ই তোর মা কিছু একটা করেছে, আর তার জন্যই তোর মুড খারাপ হয়ে আছে। আমি না বুঝতে পারি না ওই মহিলার যে কি প্রবলেম, কেন এরকম করে বেড়ান। ছাড় না, ভালো লাগছে না। ওকে, বাদ দিলাম। কিন্তু এখন আসলে আমাদের দুজনেরই মনের অবস্থা খারাপ। সো আমাদের একটা কম্বো অফার অনুযায়ী, যাতে দুজনেরই মনটা ভালো হয়ে যায়, এমন কিছু একটা করা উচিত। কি করা যায় বলতো? কি আর করবো, চল এখন ক্লাসে যাই। তুই লাকি বিশ্বাস করিস? আমার ঠাম্মা বলতো কপালে যা আছে সেটাই হবে। হ্যাঁ, চুজ কর। এটা আবার কি? আরে এটা কপাল টেস্ট, যেটা তোর মনে হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা চুজ কর। ব্যাস, জানতাম আজকে আমাদের কপালে লং ড্রাইভ নাচছে। না না, তোর মাথা খারাপ নাকি? আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমি আজকে যেতে পারবো না।